আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমাদের প্রজেক্ট। এই প্রজেক্টের নাম আমরা নির্ধারণ করেছিলাম অটোমেটিক হিউম্যান বডি স্যানিটাইজার উইথ টেম্পারেচার ডিটেকশন। আমি তন্ময় সাহা। এখন আমি আমাদের এই প্রজেক্টের সম্পূর্ণ কার্যক্রম তুলে ধরার চেষ্টা করব। আমাদের এই প্রজেক্টে সেন্সিং ডিভাইস হিসেবে 5টি আইআর সেন্সর, একটি সোনার সেন্সর এবং একটি MLX 90614 টেম্পারেচার সেন্সর ব্যবহার করা হয়েছে। ব্যারিয়ার গেটের জন্য একটি সার্ভো মোটর এবং স্যানিটাইজেশনের জন্য 12 ভোল্ট পাম্প মোটর ব্যবহার করা হয়েছে। সম্পূর্ণ ডাটাগুলো শো করানোর জন্য একটি এলসিডি ডিসপ্লে এবং আমাদের প্রজেক্টের নামটি আলাদাভাবে শো করানোর জন্য একটি ডট ম্যাট্রিক্স ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। অটোমেটিক ডে নাইট লাইট কন্ট্রোলের জন্য একটি এলডিআর সার্কিট ব্যবহার করা হয়েছে। আমাদের এই প্রজেক্টের মূল উদ্দেশ্য ছিল মানুষের দৈহিক তাপমাত্রা নির্ণয় করে সম্পূর্ণ স্যানিটাইজেশন সিস্টেমটিকে অটোমেটিক্যালি নিয়ন্ত্রণ করা। এখন দেখা যাক আমাদের এই প্রজেক্টটি বাস্তবে কিভাবে কাজ করে। প্রথমেই সোনার সেন্সরের মাধ্যমে আমাদের প্রজেক্টের 1 থেকে 1.5 মিটারের মধ্যে কোনো মানুষ আছে কিনা তা পরিমাপ করা হয়। যদি থাকে তাহলে এলসিডি এর মাধ্যমে টেম্পারেচার সেন্সরের নিকটবর্তী আসার জন্য একটি মেসেজ শো করানো হয়। যদি কেউ টেম্পারেচার সেন্সরের নিকটবর্তী আসে তাহলে আয়ার সেন্সরের মাধ্যমে তা ডিটেক্ট করা হয় এবং টেম্পারেচার মেজার স্টার্ট করা হয়। এখানে 98.6 ফারেনহাইট আদর্শ তাপমাত্রা সেট করা হয়েছে। যদি ওই ব্যক্তির তাপমাত্রা 98.6 ফারেনহাইটের নিচে হয় তাহলে ব্যারিয়ার গেটটি ওপেন হয়ে যাবে। এন্ট্রি গেটের ব্যারিয়ার সিস্টেমের পরে শুরুতে একটি আয়ার সেন্সর এবং শেষে একটি আয়ার সেন্সর ব্যবহার করা হয়েছে। যদি কোনো ব্যক্তি প্রথম আয়ার সেন্সরটি অতিক্রম করে তখন স্যানিটাইজেশন মোটরটি অন হয়ে যায় এবং স্যানিটাইজেশন স্প্রে শুরু হয়, এবং যখন শেষ আয়ার সেন্সরটি অতিক্রম করে তখন মোটরটি অফ হয়ে যায় এবং একই সাথে একজন ব্যক্তির প্রবেশ কাউন্টিং করা হয়। অনুরূপভাবে এক্সিট গেটেই দুটি আয়ার সেন্সর ব্যবহার করা হয়েছে। যখন কেউ এই দুটি সেন্সর অতিক্রম করে তখন একজন ব্যক্তির নির্গমন কাউন্টিং করা হয়। অন্যদিকে কোনো ব্যক্তির দৈহিক তাপমাত্রা 98.6 ফারেনহাইটের বেশি হলে ওভার টেম্পারেচার হিসাবে ডিটেক্ট করা হয় এবং তখন বাজারের মাধ্যমে সতর্ককরণ সিগন্যাল দেওয়া হয়। এখানে এলডিআর সার্কিটের মাধ্যমে অটোমেটিক ডে নাইট লাইট কন্ট্রোল সিস্টেমটি ব্যবহার করা হয়েছে। স্যানিটাইজেশন স্প্রে এর জন্য তরল পদার্থ ব্যবহার হওয়ায় প্রোটোটাইপটি রক্ষার স্বার্থে আমরা এটিকে বাহিরে রান করে দেখানোর চেষ্টা করেছি। এখানে দেখা যাচ্ছে সিগন্যাল পাওয়ার সাথে সাথে পাম্প মোটরটি অন হয়ে যাচ্ছে এবং স্যানিটাইজেশন লিকুইড স্প্রে হচ্ছে। আবার সিগন্যাল অফ হওয়ার সাথে সাথে পাম্প মোটরটি অফ হয়ে যাচ্ছে এবং স্যানিটাইজেশন লিকুইড স্প্রে বন্ধ হয়ে যাচ্ছে।